নানা প্রজাতির লতাগুল্ম আর বৃক্ষ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জোড়া এই বনভূমি একদিকে আশ্রয় দিয়ে আসছে ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার, মায়াবী চোখের চিত্রল হরিণ, বানর, শূকরের মতো প্রাণীদের, তেমনি জালের মতো জড়িয়ে থাকা এর নদীনালা খালে বিলে আশ্রিত রয়েছে নোনাপানির কুমির, ভোদর, বক, গাংচিল, বিরল হোয়াইট চেস্ট ঈগল, মাছরাঙা সহ নাম না জানা পাখিরা। এইসব নদীনালার উপর নির্ভর করেই সুন্দরবনের বেড়ে ওঠা আর বেঁচে থাকা। এই বন জীবিকা নির্বাহ স্থল অন্তত ৮ লাখ জেলে, বাওয়াল, মোয়াল সহ কয়েক লাখ মানুষের। আবার এই বনই বারবার নিজেকে বিসর্জন দিয়ে রুখে দেয় বাংলাদেশের দিকে ধেয়ে আসা উন্মুক্ত সিডর, আইলার মতো শক্তিশালী ঝড়। যখন একটা দুর্ঘটনা ঘটে কোনো না কোনোভাবে এটা পরিবেশের ক্ষতি করে, তারই প্রেক্ষাপটে ক্ষতি হয়েছে। তবে পশুর শেলাসহ এই বনের নদীগুলো বাণিজ্যিক রুট হিসেবে ব্যবহার হয় দীর্ঘদিন ধরে অবাধেই ঢুকে পড়ছে জলদস্যু। তাদের লোভের বলি হচ্ছে বনের বাঘ, হরিণ, বানর সহ সব বন্য প্রাণী। আর উজাড় হচ্ছে বন, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ছোট আকারের যে সকল ম্যানগ্রোভ বৃক্ষ আছে সেই বৃক্ষের পতন হবে এবং মৃত্যু হবে এবং শ্বাসমূল নষ্ট হয়ে যাবে। এই নদী ব্যবহার করা বাণিজ্যিক জাহাজগুলোর বর্জ্য আর দুর্ঘটনায় বাড়ছে পরিবেশের ঝুঁকি। নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রেজিং কাজ শেষ করতে পারে নাই, যার ফলে এখনো শ্যালা নদী চলাচল বন্ধ হয়নি। অবশেষে টনক নড়েছে সরকারের। বাংলাদেশ ভারত প্রোটোকল রুটে আটকে থাকা কিছু জাহাজ সুন্দরবন এলাকা ছেড়ে যাওয়ার পরই শ্যালা নদীতে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সব ধরনের নৌযান চলাচল। মন্ত্রীর বক্তব্য অনুসারে এই রুটে নৌযান চলাচল বন্ধ হলে বন সংরক্ষিত হবে সুনিশ্চিতভাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।